তাও মান্থলি আমার 50-60 হাজার প্লাস, এরকম কমে না, বাড়ে? বাড়ে। আপনাদের 50, আমার 50, এরকম একটা আশা দিয়েছিল তারা। কিন্তু যখন তাদের ব্যবসা গড়ে উঠলো তখন আমাদেরকে আর তারা মূল্যায়ন করেনি। সুলতানা বলেছেন যে উনি মাসে কমপক্ষে 50,000 বা তারও বেশি টাকা আয় করে থাকেন। উনি এখন উদ্যোক্তা, ঋণ প্রার্থী, এ ব্যাপারে আপনি কি বলবেন? এটা তাকে দেওয়ার পরিকল্পনা আমার রয়েছে 5 লক্ষ টাকা। আচ্ছা, যদি সে এভাবে কাজ করে অবশ্যই তাকে আমরা 5 লক্ষ টাকা উদ্যোক্তা ঋণ প্রদান করব। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। দেশের উন্নয়ন ও গৌরব বৃদ্ধিতে সক্ষম, নৈতিক, মানবিক গুণাবলী সম্পন্ন, আধুনিক, জীবন মনস্ক যুব সমাজ গড়ে তোলাই হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তরের ভিশন। আর সে ভিশনকে সামনে রেখে যুব উন্নয়ন অধিদপ্তর দেশের 18 থেকে 35 বছরের বেকার ছেলে মেয়েদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দিয়ে তাদের সমাজে প্রতিষ্ঠিত করে। ঠিক সেরকমই একটি নিদর্শন আজকে আমি আপনাদের সামনে দেখাবো। সেটা হচ্ছে বগুড়া জেলার সূত্রাপুরে। এখানে এক নারী যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়েছেন, যুব ঋণ নিয়েছেন, গড়ে তুলেছেন ছোট্ট একটি কারখানা, যেখানে তৈরি হয় মেয়েদের বিভিন্ন ধরনের বোরখা এবং অন্যান্য। আসুন আমরা তার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। তো আপনার নাম কি? মোসাম্মদ সুলতানা আক্তার। সুলতানা, জি আপনি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়েছেন জি। কত সালে? মেবি 19 সালে। 19 সালে। 19 সালে প্রশিক্ষণ নেওয়ার পূর্বে আপনি কি করতেন? গৃহিণী ছিলাম আমি একজন। আচ্ছা টুকিটাকি এই দর্জি বিষয়ে টুকিটাকি একটু জানতাম, আচ্ছা। সেগুলো নিজে নিজে করার চেষ্টা করতাম। তারপর আমার এক প্রতিবেশীর মাধ্যমে আমি শুনতে পেলাম যুব উন্নয়নে যুবদের প্রশিক্ষণ দেওয়া হয়। ওনার সঙ্গে যোগাযোগ করে আমি ওখানে ডিডি মহোদয়ের সঙ্গে ওনার সঙ্গে গিয়ে কথা বললাম। পরে উনি বললেন ঠিক আছে, আমাদের অন্যান্য যে যে প্রশিক্ষণ দেয় সেই স্যারদের সঙ্গে আপনি কথা বলেন, ওনারাই আপনাকে ব্যবস্থা করে দেবে। আচ্ছা, তারপর প্রশিক্ষণ নিলেন? হ্যাঁ, তারপর প্রশিক্ষণ নিলাম। তারপর প্রশিক্ষণ নিয়ে এসে আমি প্রথমেই আমি হচ্ছে একটা মেশিন দিয়ে আমি কাজ শুরু করলাম। সে মেশিন ফুট মেশিন ছিল আমার। আচ্ছা, ফুট মেশিন। এখনকার ইলেকট্রিক যে মেশিনগুলো পাওয়া যাচ্ছে অত্যাধুনিক, সেগুলো না? না না না, ফুট পায়ের পা দিয়ে চালানো মেশিন। হ্যাঁ, পা দিয়ে চালানো মেশিন। তখন আমি মেয়েদের যাবতীয় পোশাকগুলো তৈরি করতে নিলাম। নেওয়ার পরে দেখি আস্তে আস্তে আমার অর্ডার হচ্ছে। আচ্ছা, মানে আশপাশের গ্রাম থেকে, এলাকা থেকে? জি। তখন আমি চিন্তা করলাম যেহেতু অর্ডার পাচ্ছি আমি, এই ফুট মেশিন দিয়ে আমার আর হচ্ছে না। তখন আমি ইলেকট্রিক একটা মেশিন কিনলাম। আচ্ছা, আজকে আপনার ফুট মেশিনটা তো আর নাই না, কিন্তু আছে আরো অনেক মেশিন। জি স্যার। সেগুলো তো ইলেকট্রিক মেশিন, জি, আধুনিক মেশিন। জি। সেই মেশিনগুলোর কয়টা আছে? মেশিন আছে আমার মোটে আছে 5টা। 5টা? জি। এই 5টা মেশিনের দাম কত? 5টা মেশিনের দাম হবে, যদি 30 হয়, হ্যাঁ 30 হয়, হ্যাঁ 1.5 লক্ষ টাকার মতো হয়ে যাচ্ছে আপনার। তাহলে ওই একটা ফুট মেশিন আজকে আপনার 1.5 লক্ষ টাকা শুধু মেশিনের দাম। জি। এই মেশিনগুলো কিনে আপনি কি করছেন? এগুলো কিনে আমি এখন বর্তমানে আমি মেয়েদের লেডিস যে কাজগুলো আমি করি, জামা, 3 পিস যেগুলো করি, তার পাশাপাশি এখন আমার বোরকা তৈরি হচ্ছে। আপনার মেশিন দরকার একটা, আপনার কেন 5টা মেশিন বা 6টা মেশিন? ইলেকট্রিক একটা মেশিন কেনার পরে যখন দেখতেছি হচ্ছে না, তখন আমার মেশিন বাড়াতে হবে। তখন আমি কি করলাম, মেশিন কিনলাম। আবার মেশিন কিনলেন? আবার মেশিন কিনলাম। সেই মেশিন কে চালাচ্ছে? সেই মেশিন চালাচ্ছে আমারই মতো প্রথমে যে শিখতে না পারছে তাকে আমি নিয়ে এসে নিজে শিখে নিছি। নেওয়ার পরে তারা এখন আমার এখানে কাজ করতেছে। কতজন? 5জন কাজ করে এখানে। 5জন কাজ করে, আপনি কাজ করেন? আমি কাজ করি, আমার হাজবেন্ড কাজ করে এখন। সুপ্রিয় দর্শক, যে একজন আত্মকর্মী শুধু নিজের কর্মসংস্থান সৃষ্টি করে, কিন্তু উদ্যোক্তা নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যের কর্মসংস্থান সৃষ্টি করে। তাহলে আমরা এই সুলতানাকে আত্মকর্মী বলবো নাকি উদ্যোক্তা বলবো?
আর যদি উদ্যোক্তা বলতেই হয় তাহলে কতজন তার কাছে তার দ্বারা প্রভাবিত হয়ে তার প্রতিষ্ঠানে কাজ করে তাদের পরিবার পরিচালনা করেন, এই প্রশ্নটা আপনাদের কাছে থেকে গেল। আমরা তাহলে কি অবশ্যই সুলতানাকে উদ্যোক্তা বলতে পারি? আমরা কথা বলছি উদ্যোক্তা সুলতানার সঙ্গে। আমাদের দেশে তো অনেক মেয়েরা আছে, জি তো অনেক মেয়ে তারা হতাশ, কি করবে? হয়তো পড়াশোনা করেছে, হয়তো পড়াশোনা করেনি, হয়তো গৃহিণী, হয়তো অভাবের মধ্যে আছে, অনেক কষ্টে আছে, দৈন্যতার মধ্য দিয়ে আছে। তাদের প্রতি আমার আহ্বান যে লেখাপড়া করে যে চাকরি পাচ্ছে না তাদের হতাশা হওয়া যাবে না। হুম হুম আমি বলবো আমার মতো তারা যে কোনো বিষয়ে প্রশিক্ষণ নিয়ে নিজে উদ্যোক্তা হোক, নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আরো 2-1টা ফ্যামিলিকে স্বাবলম্বী করতে পারবে কর্মসংস্থানের মাধ্যমে। আপনার পড়াশোনা কতদূর? আমার পড়াশোনা আমি মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস? জি। আচ্ছা, মাধ্যমিক পাস করে যদি চাকরি করতেন বা চাকরি হইলেও হয়তো অফিসের সর্বনিম্ন পদটা আপনার হইতো। জি। তাহলে এখন তো মাধ্যমিক পাশে চাকরি তো অসম্ভব। অসম্ভব। যদিও হতো তাহলে বেতন কত পাইতেন? 12-14 হাজার এরকম, আচ্ছা। বা 20 হাজার এরকম। আচ্ছা, তার তো বেশি না। না। তাহলে এখন আপনি কত আয় করছেন? এখন আলহামদুলিল্লাহ আমার মাসে আয় সব যদি আমি বাদও দিই তাও মান্থলি আমার 50-60 হাজার প্লাস এরকম। কমে না, বাড়ে? না, বাড়ে। বাড়ে। আমি যদি বেশি ইয়ে করতে পারি, মাল ডেলিভারি দিতে পারি, আমার বাড়ে। কিন্তু কমার এখানে কোনো সুযোগ নাই। এরকম কোন ঘটনা আছে যে অভাবজনিত কারণে আপনি খুব কষ্ট পেয়েছেন, সেইখান থেকে আপনি এই ধাক্কা খেয়ে নিজেকে আর স্বাবলম্বী করার আত্মপ্রত্যয় হয়ে উঠলেন? এরকম কোনো ঘটনা আছে আপনার জীবনে? হ্যাঁ, অবশ্যই। একটু বলবেন কি? প্রত্যেকটা মানুষের জীবনেই তো এরকম ঘটনা থাকে। আমি এখানে যুব প্রশিক্ষণ নেওয়ার আগে আমি ঢাকাতে ছিলাম। আমার হাজবেন্ডের চাকরির সুবিধার্থে আমি ঢাকাতে ছিলাম। উনি হচ্ছে একটা গার্মেন্টসে চাকরি করতো। সেখান থেকে আমি ওই যে বাসায় টুকিটাকি একটু কাজ করতাম, একজনের সঙ্গে পরিচিত, তিনি তার বাসায় যাতায়াত হয়। তিনি বললেন, আমার হাজবেন্ডের খোঁজ খবর নিলেন, বললেন যে ঠিক আছে আপনার হাজবেন্ড যেহেতু ওখানে চাকরি করে, তা আমি নিজে একটা কারখানা দিতে চাচ্ছি, তাহলে আপনারা হেল্প করেন আমাকে, আপনাদের 50 আমার 50, এরকম একটা আশা দিয়েছিল তারা। কিন্তু যখন তাদের ব্যবসা গড়ে উঠলো তখন আমাদেরকে আর তারা মূল্যায়ন করেনি। তার মানে যখন আপনাদের দ্বারাই বা আপনার দ্বারাই যখন তার ব্যবসাটা গড়ে উঠলো তখন আপনাদেরকে আর মূল্যায়ন করলো না। এই একটা বড় শক। অনেক মানে তখন আমরা যে বুঝতে পারলাম মানুষ শুধু ব্যবহার করে আমাদেরকে, আমরা মানে অল্প শিক্ষিত, আবার হচ্ছে আমরা ওই সমস্ত কিছু বুঝি না, ওই জন্য আমাদের মনে হয় ব্যবহার করছে। এটা বোঝার পরে আমরা নিজেরাই তখন ওখান থেকে চলে আসলাম কিছুদিন পর। তার মানে কি আমরা এটা আপনার কথা থেকে এটা প্রমাণ হয় যাদের টাকাওয়ালা বিত্তবান মানুষগুলো, যাদের টাকা নাই কিন্তু স্কিল আছে, দক্ষতা আছে, তাদের কি ব্যবহার করে? আপনি কি এটা বলতে চাচ্ছেন? আমি যেহেতু এরকম একটা ধাক্কা খেয়েছি স্যার, আমি এটা বলতেই পারি। তাহলে কি সেই ধাক্কায় আজকে আপনাকে শক্তি যোগাইছে, প্রেরণা যোগাইছে? হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে আমার ইচ্ছা যে আমি এরকম কিছু নিজে করে দেখাবো। এখন আলহামদুলিল্লাহ আমি অত বড় হয়তো করতে পারিনি, কিন্তু ছোটখাটো কারখানা আমি দিয়ে ফেলছি, মানে হয়ে গেছে আমার। আস্তে আস্তে মনে করেন আমার ইচ্ছা আছে যে এই কারখানাকে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এইরকম আমার ইচ্ছা আছে। আচ্ছা, তাহলে আপনারা যে কাজ করছে মেশিনগুলোর, এখন বর্তমানে কতজন কাজ করছেন আপনার এখানে? এখন মেশিনে কাজ, সেলাই কাজ করে 5 জন, আর হচ্ছে আয়রন ম্যান আছে, কাটিং মাস্টার আছে, এই নিয়ে 7-8 জন 8 জন হয়ে যাবে। আপনি আছেন, আপনার হাজবেন্ড? আমি তো নিজেও করি। হ্যাঁ, আপনি তো নিজেও পারেন এবং আপনার হাজবেন্ডও আছে। একটু দেখবো আপনি কি কি জিনিস তৈরি করেন। উনি কি কাজ করছেন? উনি হচ্ছে বডিতে হাতা লাগানোর পরে সাইড মারতেছেন। আচ্ছা, মানে বডির যে সাইড আছে ওই সাইডটা উনি মারতেছেন। এটা কি বোরকা? হ্যাঁ, বোরকা। আচ্ছা আচ্ছা, উনি কি করছেন? উনি পিকো করতেছেন। বোরকাতে কমপ্লিট করার পরে মানে মেশিন থেকে নামার পরে যে নিচে হাতায় যে পিকো করা লাগে সেই পিকোগুলো উনি করতেন। মানে যেটা না করলে সুতাগুলো বের হয়ে যায় ওটাকে পিকো বলে। জি। উনি কি কাজ করছেন? উনি গলা করতেছেন, বোরকার যে গলা হয় সেই গলাটা উনি করতেছেন। আচ্ছা, গলা উনি শুধু গলাই করেন? জি, উনি শুধু গলাই করেন। আমরা যে কাজগুলো করাই সেটা হচ্ছে কত পিস নামলো
আচ্ছা সেই পিঠের উপর ওনারা। আচ্ছা, এটা এখানে সবার শ্রম থাকে, হ্যাঁ, শুধু সবার একজনের শ্রম না। হ্যাঁ, উনি হচ্ছে বোরকার সাইডে যে বেল থাকে ওই বেলটা তৈরি করতেছেন উনি। আচ্ছা উনি লক করে দিচ্ছেন যে সাইডে সেলাইয়ের পরে যে সুতাগুলো বের হয়ে থাকে সেগুলোকে উনি লক করে দিচ্ছেন, মানে সেলাইও দিচ্ছেন, লকও করতেছেন। আচ্ছা, উনি আমার হাজবেন্ড। আপনার হাজবেন্ড। তো আপনি হচ্ছেন সুলতানার স্বামী। তো আপনি কি সুলতানাকে নিয়ে সুখী? সুখী। আমরা জানি কিছু কিছু মেয়ে থাকে কাজ করলে এরা নাকি অহংকারী হয়, টাকাওয়ালা হলে স্বামীকে মূল্যায়ন করতে চায় না। না না, উনি অনেক ভালো, অনেক ভালো। সব দিক দিয়ে ভালো ইনশাআল্লাহ। তাহলে কি আমি বলবো সংসার সুখের হয় রমণীর গুণে? আপনি কি সেই রমণী পেয়েছেন? জি, সেই রমণী পাইছি। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনার ওয়াইফ এই কাজগুলো করছে, আপনাকে কেমন লাগছে বলেন তো, আপনার অনুভূতি কি? অনেক ভালো লাগছে। আগে অনেক ছোট সংসার ছিল, এখন আস্তে আস্তে বড় হইতেছে। ওই সহযোগিতা করতেছে, আমি সহযোগিতা করতেছি, দুইজনে মিলে অনেক কাজকর্ম করতেছি। এবং পাশাপাশি আমাদের সাথে আরো যে 5-10 জন যে কাজ করতেছে তাদের সংসার চলতেছে, তাদের আয় হচ্ছে। তারপরে সংসারে যে 5-7 জন করে লোক আছে তারা চলতেছে। আমরা পাইকারি দেই এখান থেকে। হুম। অনেক জায়গায় হচ্ছে যে দিয়ে আসতে হয়, আবার অনেক জায়গার পাইকাররা আমাদের এখান থেকে নিয়ে যায়। মানে বিক্রি করার কোনো সমস্যা হয় না? না। আপনি কোন কোন জেলায় যায়? আমার জেলা দিনাজপুরে যায়, জয়পুরে যায়, নওগাঁতে যায় আমার মালগুলো, আর বগুড়া সদরের মধ্যে, বগুড়ার মধ্যে থাকে। আচ্ছা, এবং এতে দিয়ে তো আপনার কভার করতে পারছেন না? আরো মেশিন দরকার, আরো কাজ দরকার। আমার আরো কাজের প্রয়োজন, আমি কভার করতে পারতেছি না, আমার মেশিনের দরকার আরো। তো আমরা এখন দেখবো আসলে সুলতানা কি কি তৈরি করে। আচ্ছা, তার হাতে ওটা কি? হিজাব। এটা হিজাব? জি। আচ্ছা, আর কি তৈরি করেন আপনাকে দেখাবেন? এই যে এই খিমার হিজাব, আচ্ছা তার সঙ্গে এই যে প্লাজো তৈরি হয় এখানে। আচ্ছা আচ্ছা, তারপর এই যে কুচি হিজাব, বোরখা। আচ্ছা, এগুলো না? হ্যাঁ। আচ্ছা, এগুলো যখন বাজারে সাধারণ একজন কাস্টমার কিনতে যায় তখন দাম কেমন হবে? 1200-1400, যার কাছে যেরকম দোকানদাররা পান সেরকম। দোকানদারেরা পারে বিক্রি করে। আচ্ছা, আর কি আছে? আর আছে এই যে হাজি বোরখা। আচ্ছা আচ্ছা, এই বোরকাটার নাম কি? হাজি বোরখা। এরকম কয়টা আইটেম আপনার এখানে তৈরি হয়? হয় আইটেম 5-7টা আইটেম তৈরি হয় এরকম। আচ্ছা, 5-7টা আইটেম তৈরি হয়, হ্যাঁ। তাই না? আচ্ছা, আপনার এই যে মেয়েরা কাজ করছে এখানে, এরা দিনে কেমন পায়? 500-600 এরকম ওরা পায়। মানে প্রতিদিন 500 টাকা পায় এরা? হ্যাঁ, প্রত্যেকদিন 500 এটা টাকা। কমপক্ষে? হ্যাঁ, কমপক্ষে। যে স্ত্রী কিছু করে না, অনেক সময় স্বামীরা তাকে মূল্যায়ন করে না, একা একাই সব করে। আর যখন একটা স্ত্রী কোনো কর্ম করে তখন স্বামীরা তাকে মূল্যায়ন করে। তার মানে এইখানে হ্যাঁ। মেয়েদের মূল্যায়িত হয়, এখানে জি। মেয়েদের ক্ষমতায়ন হয়, জি। এখানে মেয়েদের গ্রহণযোগ্যতা বাড়ে, এখানে জি, জি। সমাজে মেয়েদের অবস্থানকে সুদৃঢ় করে। জি। এবং এই সুদৃঢ় করার মধ্য দিয়ে আপনার পরিবারের সহ সমাজের যে অর্থনৈতিক ভিত্তি সেটাও সুদৃঢ় হয়, জি। কঠিন মজবুতের উপর দাঁড়ায় যায়। সুপ্রিয় দর্শক, আমাদের দেশের মোট যে জনসংখ্যা তার অর্ধেকেরও কিছু বেশি নারী। আর এই নারী সমাজকে যদি কেউ মনে করে বসে রেখে একটা দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখা যায়, এটা কখনোই হয় না। মোট শ্রমশক্তির অর্ধেক শ্রমশক্তি যেখানে ঘরে বসে আছে, সেই শ্রমশক্তিকে আমরা যদি যথাযথ ব্যবহার করতে পারি, তাদেরকে যদি আমরা যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানুষে রূপান্তর করতে পারি, এবং সেই দক্ষতা দিয়ে আমরা যদি অর্থনৈতিক চাকাকে আরো গতিশীল করতে পারি, তাহলে একটা দেশের অর্থনৈতিক উন্নয়নে আর কতটুকু সময় লাগবে? শ্রমশক্তির অর্ধেক নারী, এই অর্ধেক নারীকে মূল্যায়ন করতে হবে, প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানুষের রূপান্তর করতে হবে, যেটি করে যুব উন্নয়ন অধিদপ্তর। যুব উন্নয়ন অধিদপ্তর এদেশের 18 থেকে 35 বছরের সকল যুব এবং যুব নারীদের বিভিন্ন বিষয়ে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দক্ষ মানব পুঁজিতে রূপান্তর করে। আর মানব পুঁজি হচ্ছে একটা দেশের মূল সম্পদ, যে কাজটা করে যুব উন্নয়ন। আর যুব কথা এই সমস্ত মানুষের কথা আপনাদের সামনে তুলে ধরে, যাতে করে হতাশ যারা, তা কি করবেন, আমার দ্বারা আর কিছু হবে না, সেই মানুষগুলোকে প্রেরণা দেওয়া কাজ করে যুব কথা। আমরা চাই সুলতানারা ভালো থাক, শুধু সুলতানা নয়, সুলতান, অর্থাৎ যে সমস্ত ছেলেরাও বসে আছে হতাশ বেকার, তারাও দক্ষ মানুষ হোক, আর আমাদের দেশে আর্থসামাজিক উন্নয়নের চাকাকে ত্বরান্বিত করুক। আবারও কখনো দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো জায়গায়, অন্য কোনো উদ্যোক্তার সঙ্গে। আমরা এখন কথা বলবো উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, বগুড়া সদর, বগুড়ার।
উনি সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। যুব উন্নয়নের ভূমিকা কি সুলতানাদের মতো মেয়েদেরকে উদ্যোক্তা তৈরিতে? যুব উন্নয়ন অধিদপ্তর এই বেকার যুবদেরকে, অর্থাৎ সুলতানাদের মতো বেকার যারা যুব নারী আছে তাদেরকে নিয়েই মূলত কাজ করে। এই সুলতানার মতো নারীকে খুঁজে বের করতে যুব উন্নয়ন অধিদপ্তর অনেক শ্রম দেয়। তাকে প্রান্তিক পর্যায় থেকে তুলে নিয়ে এসে তাকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে একটা উদ্যোক্তা তৈরি করা, এটাই মূলত যুব উন্নয়নের মূল কাজ। তো এইটা সুলতানার মাধ্যমে আমরা প্রমাণ করেছি। সুলতানাকে আমরা বিভিন্ন সময় তার উদ্যোক্তা বিভিন্ন কাজের স্বীকৃতি হিসেবে সরকার তাকে প্রণোদনা দিয়েছে এবং বর্তমানে সে অনেক ভালো পজিশনে আছে এবং ভালো অর্থ আর্ন করে সে। আচ্ছা, সুলতানা বলেছেন যে উনি মাসে কমপক্ষে 50,000 বা তারও বেশি টাকা আয় করে থাকেন। উনি এখন উদ্যোক্তা, ঋণ প্রার্থী, এ ব্যাপারে আপনি কি বলবেন? সুলতানাকে প্রথমেই আমরা যখন তার প্রতিভা দেখছি এবং সে যখন অবহেলিত ছিল সেই পর্যায়ে তাকে আমরা ট্রেনিং করাইছি এবং ট্রেনিং করানোর পরে তাকে প্রথমে আমরা একটা ঋণ দেই এবং সেই ঋণটা সে সুন্দরভাবে তার পরিশ্রমের মাধ্যমে পরিশোধ করে এবং পরবর্তীতে তাকে আবার আমরা 2 লক্ষ টাকা ঋণ দেই তার কাজের স্বীকৃতি বা তার কাজের ওপর মূল্যায়ন করে। এবং সে ভালোভাবে সে নিয়মিত কিস্তি অলরেডি 1 বছর চালাইছে এবং সুন্দরভাবে কিস্তি পরিশোধ করছে। এবং পরবর্তীতে তাকে আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে যে উদ্যোক্তা একটা করে ঋণ মাত্র প্রতি বছর প্রতি উপজেলায় থেকে 2 জন করে দিতে পারি আমরা, এইটা তাকে দেওয়ার পরিকল্পনা আমার রয়েছে 5 লক্ষ টাকা। আচ্ছা, যদি সে এভাবে কাজ করে অবশ্যই তাকে আমরা 5 লক্ষ টাকা উদ্যোক্তা ঋণ প্রদান করব। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন, আপনারা যারা আত্মকর্মী আছেন, সফল আত্মকর্মী, তারাও কাজ করুন, আপনারাও 5 লক্ষ টাকা যুব ঋণ পাবেন। আর এই যুব ঋণের মাত্র শতকরা 5 টাকা ক্রমহ্রাসমান সার্ভিস চার্জ। তো এই সহজ শর্তের ঋণটা গ্রহণ করুন এবং নিজেকে উন্নয়নের পথে পরিচালিত করুন।